আসসালামু আলাইকুম। যারা পস প্রিন্টার কানেক্ট করতে চাচ্ছেন, আমাদের যে অ্যাপটা দেওয়া হয়েছে পেইড অ্যাপ, এটা আর কি রবিটির যে পেইড অ্যাপটা, এই পেইড অ্যাপটা এবং ফ্রি অ্যাপটার ভিতরে কিছু ফাংশনালিটি কম বেশি আছে। ফ্রি অ্যাপটাতে আপনার যে প্রিন্ট করবেন সেই প্রিন্টের নিচে ফুটার অপশনে একটা অতিরিক্ত একটা লেখা আসে, কোম্পানির কপিরাইট বা ওয়াটারমার্কের একটা লেখা আসে, সেইটা পেইড ভার্সনে আসে না। তো আমাদের পেইডটাই দরকার, কারণ আমাদের ইনভয়েসে আমরা বাইরের কোনো কোম্পানির কোনো ফুটার টেক্সট আমরা রাখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনারা রবিটিটা ইনস্টল করার পরে আপনারা এরকম একটা ওপেন করলে আপনি এরকম একটা স্ক্রিন পাবেন। সেখানে আপনি সেটিংসে যাবেন, প্রথমে সেটিংসে যে অ্যাড প্রিন্টার অপশনে যাবেন, যে ব্লুটুথে সিলেক্ট করে দিবেন, দিয়ে দেন আমি ডানে এখানে ক্লিক করে দিলাম। দেখবেন যে এখানে আমার এটা অলরেডি অ্যাড করা আছে দেখে MTP11, এই যে এইটা অলরেডি আমাদের এখানে অ্যাড করা আছে দেখে, যদি না থাকে স্ক্যান করবেন, এই যে নিচে স্ক্যান ডিভাইস করবেন, করলে এখানে পাবেন। আপনি পেলে সেটা অ্যালাউ করে দিবেন, অ্যাড করে নেবেন। একবার অ্যাড করে নিলেই আপনি এখানে পেয়ে যাবেন। দেন এটাতে ক্লিক করলেই আপনার কানেক্ট হয়ে যাবে, এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে এই যে অপশনটাতে দেখেন, এই সামনে এখানে চলে আসবে। তো এটা আসার পরেও আপনার যেটা করতে হবে, নিচের কোনো কিছুতেই আপনার কিছু করা লাগবে না। আপনার এই যে উপরে যখন এই যে ইউর প্রিন্টার্স অপশন আপনি পেয়ে যাবেন, দেন আপনি নেক্সটে যাবেন। এই প্রিন্টারের উপরে ক্লিক করলে এরকম একটা স্ক্রিন পাবেন। এখানে 304 DPI এইটা দিয়ে রাখবেন, এরপরে 384 ডটস এটা দিয়ে রাখবেন এবং সেভ দিবেন। হ্যাঁ, একটা টেস্ট করা মাত্র এখানে টেস্টে ক্লিক করলে আপনার প্রিন্টার থেকে দেখবেন একটা প্রিন্ট বের হবে। তো এটা যদি এখানে টেস্টে প্রিন্ট বের না হয়, তাহলে এই জায়গায় আপনাকে সমস্যা চেক করে নিতে হবে যে কী প্রবলেম হচ্ছে বা কী প্রবলেম আছে। প্রবলেম আমি যেটা বললাম সেটা যদি আপনি করে ফেলেন, এবং এখানে অবশ্যই সেটাস ডিফল্টের এখানে ক্লিক করে রাখবেন। তো এটা যদি আপনি সেট আপ কমপ্লিট হয়ে যায়, সেভ করার পরে টেস্ট দিলে যদি প্রিন্ট না হয়, সেক্ষেত্রে প্রথম থেকে আবার শুরু করতে হবে। দেখবেন যে আসলে হয়তো আপনার এটা অ্যাড হয়নি। আশা করা যায় একবারে হয়ে যাবে, এটা 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভেতরে এটা হয়ে যায়, কানেক্ট হয়ে যায়। তো টেস্ট দিলে এখানে টেস্টে ক্লিক করা মাত্র টেস্ট দিলে আপনার প্রিন্ট না হলে প্রথম থেকে শুরু করবে না। যদি হয় তাহলে ভালো, আমাদের এখানে কোনো কাজ নেই, আর আমরা এটা ক্লোজ করে দিয়ে দেন আমরা অ্যাপে চলে যাব। আমাদের অ্যাপের থেকে প্রিন্ট দিলে তখন দেখবেন যে এইটা আসবে। তো সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো। তো আমরা চলে আসলাম ইনভয়েসের এখানে আমরা রিসিপ্ট অপশনে যাব। রিসিপ্ট অপশনে গেলে দেখেন এরকম একটা আপনি প্রিন্ট অপশন পেয়ে যাবেন। তো নিচে আমি প্রিন্ট করার সময় প্রিন্টে ক্লিক করলে এবার দেখেন এখানে এরকম একটা স্ক্রিন পাবেন। তো সেখানে দেখেন প্রিন্টারের এখানে অলরেডি ডিফল্ট আকারে দেওয়া থাকার কারণে এখানে অলরেডি প্রিন্টার এখানে পেয়ে যাবে। এই যে MTP22 দিয়ে এখানে অলরেডি এই যে এই অপশনটা এটা দেখবেন পেয়ে যাবে। গ্যালারি সেভ টেপ এইগুলো দরকার নাই, এগুলোও লাগে, এগুলো আপনি করতে পারেন। এই ইনভয়েসটা গ্যালারিতে সেভ করে রাখবেন, সেটা করতে পারেন। তো আমাদের যেহেতু প্রিন্ট করা লাগবে, তো আমি প্রিন্টার অপশনে প্রিন্টার সিলেক্ট করা আছে। আর এখানে কিচ্ছু দেখেন একটু, এখানে যে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেওয়া আছে, কি পোর্ট্রেট দেওয়া আছে। তো আমাদের এখানে পোর্ট্রেট দেওয়া আছে, পেজেস অল কালার প্রিন্ট টাইপ। আর এখানে পেপার রোলের এখানে আপনি দিবেন 58 মিলিমিটার রোল। তো 58 মিলিমিটার রোল এই এতটুকুই। তাহলে কি এখানে আমরা কোনো চেঞ্জ করিনি, এখানে প্রিন্টারের এখানে জাস্ট এটা আছে কিনা দেখে নিতে হবে। ডিফল্ট করা থাকলে এখানে চলে আসবে। কপি এখানে একটাই, আর আপনি দুইটা চাইলে দুইটা করতে পারেন, দুইটা কাগজে দিতে পারেন, বা আপনার কাছে একটা রাখতে পারেন, একটা দিতে পারেন, বা রাইডারের কাছে একটা দিতে পারেন, ইচ্ছা। তো যাই হোক, কপি আমরা একটাই রাখলাম, নর্মালি লাগে না। আর এখানে ওরিয়েন্টেশনের ডানের যেটা আছে পোর্ট্রেট অপশনে, এইটাই আমরা রেখে দিব। আর এর সাথে পেজেস অল কালার, এগুলো সব এভাবেই থাকবে, আপনার চেঞ্জ করা লাগবে না কোনো কিছু। আর পেপার সাইজটা পেপার রোলের এখানে আমরা দিব 58 মিলিমিটার। এতটুকু দিয়ে আমরা প্রিন্টে ক্লিক করা মাত্রই প্রিন্ট আপনার প্রিন্টারের থেকে বের হয়ে আসা শুরু হবে। না হলে আবার প্রথম থেকে একটু সেট আপটা দেখতে হবে। আর আপনি হেল্প নিতে পারেন আমাদের অফিসেও, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।